কারণে কি আনন্দ নবদ্বীপে বিবাস আচার্যের দিকে, বাকি আনন্দ শান্তিপুরে অদ্বৈত আচার্যের দিকে। ভগবান গৌরাঙ্গ, অদ্বৈত আর নিত্যানন্দ, শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ, আমাদের তিনটি হচ্ছে প্রভু। শ্রীবাস এবং গদাধর প্রভু বলা যাবে। আমার ভুল হলে আপনারা ধরিয়ে দেবেন, কারণ দ্রুত বলে আমার তো সব কথা জানা নেই। আর কিছু ভুল হলে একটু ভেবে দিলে আমি খুব মনে মনে করবো, আমার তো ভুল হতে পারে। আমাদের প্রভু হচ্ছে কি? গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত। গৌরাঙ্গ নামটি কেনে হলো গোবিন্দর গয়েকার আর রাধারানীর রয়াকার, এ হলো গৌরাঙ্গ। দুই নাম এক অঙ্গ হয়ে, দুই অঙ্গ এক অঙ্গ হয়ে নাম হচ্ছে গৌরাঙ্গ। ছোট করতে বলছে, বেশি করতে পারবো। তো দুই এক মিলে হচ্ছে গৌরাঙ্গ। গৌরাঙ্গের দুটি পদ যারো ধন সম্পদ, সেই জানে ভগবতী রসের সার। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হইল তার। যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়। গৌরাঙ্গের নাম নিলে যার প্রেম উদয় হয়। সারা দিনমান সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত যদি কৃষ্ণ নাম করেন, আপনার ফল হবে। যদি গৌরকে না ভজেন, গৌরকে না ভজলে কৃষ্ণ নাম করে কোনো লাভ নেই। আগে হচ্ছে গৌরের ভজন, গৌরের ভজনের আগে হচ্ছে নিত্যানন্দের ভজন। রঘুনাথ যখন গেলেন আমার কৃষ্ণ ভজন করতে, তিনি তো খুব ভালো চৌধুরী পরিবারের ছিলেন, জমিদারের ছিলেন। গিয়ে দেখছেন যে নিমাই নাকি সন্ন্যাসের গ্রহণ করে বৃন্দাবনে চলে যাবে, যে একটু তার দর্শন করতে যাবে। যখন তিনি তাকে দর্শন করতে গেলেন, নিমাই চলে গেছিলেন পুরীর হাট। আমাদের জগন্নাথ এখন চলে গেলেন। আমার রঘুনাথ গিয়ে দেখছে যে তার সন্ধান পাচ্ছে না। পুরী ধামে গিয়ে এবার কি করলেন, গৌরের সঙ্গে যখন তার সাক্ষাৎ হলো, সেখানে তার অষ্টাঙ্গে প্রণাম। এবার সেখান থেকে ফিরে এসে বললে, তুমি ঘুরে যাও, যতক্ষণ পর্যন্ত তুমি নিত্যানন্দের কৃপা না পাবে, ততক্ষণ পর্যন্ত তুমি কৃষ্ণ প্রেম পাবে না। তাই এবার সে হরে কৃষ্ণ, সে প্রেমটিকে এবার কি করেছে, আরে চৈতন্য আনন্দ মন, নিত্যানন্দের